5ই আগস্টে কি হয়েছে তখন তো সবাই দেখেছে সাকিব কোথায় ছিল। সম্ভবত তো কোনো কিছু আমি দেখি না আসলে। যখন শুরু হয়েছিল সাকিব তো দুবাই পর্যন্ত চলে এসেছিল এবং তখনও কিন্তু মানুষজন ওইভাবে জিনিসটা রিয়্যাক্ট করে নাই যে সাকিব বাংলাদেশে আসবে। সাকিব তার আগে পাকিস্তানে খেলেছে। সাকিব তো একজন দেশেরই প্লেয়ার। সাকিব যখন 5ই আগস্টে কি হয়েছে তখন তো সবাই দেখেছে সাকিব কোথায় ছিল এবং সে তখন কানাডাতে ছিল। সে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল ওই দিন। সো ওই দিক থেকে তো সবার চোখ তো ওপেন। তো সাকিব আসাটাই স্বাভাবিক ছিল এবং সাকিব খেলাটাও স্বাভাবিক ছিল। বাট এর ভিতরে যে কি এত কিছু হলো এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত। বাট আই হোপ যে যারাই এখন ডিসিশন নেবেন বা যারাই দায়িত্বে আছেন তারা সাকিবের যে মানে সম্মানটা পাওয়ার এটা তারা চিন্তা করেছেন। আমি আশা করি সাকিবের সম্মানটা সাকিব পাবে। এটা শুধুমাত্র সাকিবের জন্য না, আমি মনে করি আমাদের মানে নেক্সট জেনারেশন যারা আসবে অ্যাটলিস্ট একটা লেগেসি থাকবে যে সাকিব আল হাসান বাংলাদেশে এইভাবে রিটায়ার্ড করেছে। এটা দেখেও আমাদের নেক্সট জেনারেশন যেন একটা ইন্সপায়ার হয় যে সাকিব ভাইয়ের মতো রিটায়ারমেন্ট নিতে চাই বা অমক ভাইয়ের মতো রিটায়ারমেন্ট নিতে চাই, যেটা আমাদের ক্রিকেট হিস্ট্রিতে এখন পর্যন্ত হয় নাই। তো আমি মনে হয় যে এটা আমাদের ক্রিকেট নেশন কান্ট্রি হিসাবে এটা করা উচিত যে একটা ভালোভাবে একটা রিটায়ারমেন্ট দেওয়া উচিত একজন।